আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। কামারহাটিতে অভিনব নির্বাচনী প্রচারে চমক মদন মিত্রের। গ্যাসের মূল্য বৃদ্ধি, সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে গ্যাস সিলিন্ডারকে বউ সাজিয়ে পালকিতে করে মিছিল করলেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুড়ে নরেন্দ্র মোদীকে ভাওতাবাজ বলেও আক্রমণ শানালেন মদন মিত্র। কামারহাটির রাজনৈতিক ময়দানে এবার এক অভিনব চিত্র। তৃণমূল প্রার্থী মদন মিত্র বেছে নিলেন এক ভিন্ন পথ। প্রচারের মঞ্চে উঠে এলো ঢাকের তালে শঙ্খধ্বনিতে পালকিতে সাজানো গ্যাসের সিলিন্ডার। প্রতীকী এই প্রতিবাদে উঠে এলো সাধারণ মানুষের ক্ষোভ। রান্নার গ্যাসের বাড়তি দাম আর দুর্ভোগের কথা তুলে ধরতে এই অভিনব উদ্যোগ। মদন মিত্রের কথায় প্রতিশ্রুতি আর বাস্তবের ফারাক আজ স্পষ্ট। তিনি সরাসরি আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, অভিযোগ করেন প্রতিশ্রুতি পূরণ না হওয়ার। আসলে পালকি চড়ে বউ পালালো, এটা আছে। এখানে পালকি চড়ে গ্যাস পালালো। দেবার কথা 14 কেজি, দিচ্ছে 10 কেজি। ভারতবর্ষের 150 কোটি মানুষ জানতে পারছে না প্রধানমন্ত্রী কত বড় প্রতারণা করছেন, কত বড় প্রতারণা করছেন। আপনি দাম দিচ্ছেন 14 কেজির আর মাল দিচ্ছে 10 কেজি। আপনি ভাবতে পারছেন না। আবার বলছে উপর থেকে না, আমি তো একটু কমিয়ে টমিয়ে দেবো 10 টাকা। তাই এত মূল্যবান সোনা গহনার থেকেও মূল্যবান গ্যাসকে তো আমরা যে কোনো জায়গায় ফেলে দিতে পারি না। তাই লোকের বাড়ির সামনে দিয়ে দ্রষ্টব্য বস্তু, প্রদর্শনীর বস্তু হিসেবে গ্যাসটা কাঁধে নিয়ে পালকিতে চড়ে লোককে দেখাতে দেখাতে যাচ্ছি এই সেই মহামূল্য গ্যাস। সারাদিন জয় শ্রীরাম, গ্যাসের টাকা 2000 দাম। সারাদিন জয় শ্রীরাম, গ্যাসের মূল্য 2000 টাকা, গ্যাসের দাম 2000 টাকা। এত কিছু হয়নি, আপনি আর 3 দিন ওয়েট করুন না। এবার মোদীকে আসতে হবে লাইন সামলাবার জন্য। ওই পালকিটা আমরা মোদির হাতে উপহার তুলে দেবো। মোদী সাহেব বলেছিলেন যে 15 লাখ টাকা দেবে, 2 কোটি চাকরি। তার উত্তর তো ওই জন্যই বাহ্য বুঝতে পারছেন না। মানুষকে একে একে হয়রানি, কখনো আধার কার্ডে, যতই করবে হামলা আবার জিতবে বাংলা। চৌথাবারের জন্য আবার মুখ্যমন্ত্রী। কালকে রামনবমী মিছিল হয়েছিল, এখানকার যে বিজেপি ক্যান্ডিডেট, সেই মিছিলে কিছু দেখা যাচ্ছে অস্ত্র হাতে। রামনবমী মিছিলে কি বলবেন? শোনো, অস্ত্র হাতে থাকলেই অস্ত্র চালানো যায় না। অস্ত্র চালাবার জন্য না অস্ত্র শিক্ষার প্রয়োজন হয়। অর্জুন চালাতে পারতো। অস্ত্র হাতে থাকলেই অস্ত্র চালানো যায় না। আবার খাটু শ্যাম অস্ত্র ছাড়াই সবাইকে কাবু করে দিয়েছিল। ও অস্ত্র চলবে না, ও অস্ত্র ভোঁতা হয়ে যাবে। কারণ মানুষের মুখে স্লোগান উঠবে, সরফরোশি কা তমন্না আজ हमारा दिल में है, देखना है जोर कितना बाजुए कातिल में है। কামারহাটির 28 নম্বর ওয়ার্ড জুড়ে এই প্রচার যেন এক রাজনৈতিক বার্তা। জনগণের সমস্যাকেই কামারহাটির 28 নম্বর ওয়ার্ড জুড়ে এই প্রচার যেন এক রাজনৈতিক বার্তা। জনগণের সমস্যাকেই সামনে রেখে ভোটের লড়াই। এখন প্রশ্ন একটাই, এই গ্যাসের বউ পালকি কি আদৌ প্রভাব ফেলবে ভোট বাক্সে? সময় দেবে তার উত্তর। দীপশিকা সাউয়ের রিপোর্ট, এক্সপ্রেস বাংলা। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা, অন্তহীন খবর।